বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছো, সেই কনফিডেন্সটাই আমাদের দলে নিয়ে এসো। হাসান মাহমুদের হাতে অভিষেক ক্যাপ তুলে দেওয়ার সময় এই কথাগুলো বলেছিলেন কেন্টের ক্যাপ্টেন ড্যানিয়েল বেল। যেমন বলা তেমন কাজ, কাউন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ এই টাইগার ঘটালেন নিজের বোলিংয়ের মাধ্যমে। মাত্র 6 ওভার বোলিং করে ল্যাঙ্কাশায়ারের 3টা উইকেট হাসানের নামের পাশে। হেলদি একটা বোলিং ফিগার। জেমস এন্ডারসনের দল তাসের ঘরের মতো ভেঙে পড়ল হাসান মাহমুদ, কেইথ ডাজেনদের বোলিং তোপে। লিয়াম লিভিংস্টোন, মার্কাস হ্যারিস আর জোসেফ মুরসের উইকেট হাসান পকেটে পুরেছেন একে একে। শেষটা ভালো হলেও শুরুটা অবশ্য ভালো ছিল না এই বাংলাদেশি বোলারের। ইনিংসের 19তম ওভারে তাকে প্রথমবারের মতো বোলিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রথম ওভারে বল করতে এসেই ছক্কা হজম করেছিলেন, হয়েছিল নো বলও। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি একেবারেই। তার আউটসুইং ডেলিভারি যথেষ্ট ছিল মার্কাস হ্যারিসকে কট বাহাইন্ড করতে। মাত্র 3 রানেই এই ব্যাটারকে ফেরানোর পর হাসান নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন লিয়াম লিভিংস্টোনকে। 8 রানে থাকাকালীন এই ব্যাটারও কাটা পড়েছেন তার বলে কট বাহাইন্ড হয়ে। পরের ব্যাটার মুরসকেও ফিরিয়েছেন ক্যাচে পরিণত করে। কাউন্টি অভিষেকে 5 উইকেট নিতে চেয়েছিলেন হাসান মাহমুদ। তার স্বপ্নটা পূরণ হয়নি মূলত সতীর্থ কেইথ ডাজেনের কারণে। ইতিবাচক কারণেই যদিও। 12 ওভারে 6 উইকেট নিয়েছেন এই পেস বোলার। তবে ডেবিউ ম্যাচে ফাইফারের আশা এখনও শেষ হয়ে যায়নি হাসানের, কারণ আরও একটা ইনিংস বোলিং করার সুযোগ আছে তার সামনে। ম্যাচের প্রথম ইনিংসে হাসান মাহমুদদের কেন্ট ব্যাটিং করে 178 রান তুলেছিল, যেখানে আবার একমাত্র অপরাজিত ব্যাটার ছিলেন হাসানি। 6 রানে আনবিটেন থেকে প্যাভিলিয়নে ফিরেছিলেন বোলিংয়ের জন্য। এরপর ডজেনের 6, হাসানের 3 এবং ম্যাট মিলনেসের 1 উইকেটে ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় মাত্র 87 রানে। তাতেই 91 রানের লিড নিয়ে ম্যাচের থার্ড ইনিংসে ব্যাটিং করতে নেমেছে কেন্ট। ম্যাচের মাত্র দ্বিতীয় দিন চলছে। সার্বিক দৃশ্যপট বলছে কোনো অঘটন না ঘটলে কাউন্টি অভিষেকেই জয় নিয়ে মাঠ ছাড়তে চলেছেন হাসান মাহমুদ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।